বিসমিল্লাহির রহমান রহিম। আমি আব্দুল আলী, সহকারী শিক্ষক, রক্তিম আইডিয়াল স্কুল, সালামপুর, লালপুর, নাটোর। আমি আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মিশ্রণ সম্পর্কে একটু তাদের ধারণা দিব। আজকে আমি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আজকে এই ক্লাসটা নেওয়া। মিশ্রণটা কিভাবে তৈরি হয় আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে সবাই জানবো যে মিশ্রণটা কি। ঠিক আছে, মিশ্রণটা তৈরি হতে গেলে শুধু যে একটা নিলে মিশ্রণ হবে না। ঠিক আছে, একের অধিক যখন আমরা একত্রে করব তখন আমরা মিশ্রণ পাবো। ঠিক আছে, তাহলে মিশ্রণের সংজ্ঞাটা আগে লিখিলে, হ্যাঁ ঠিক আছে, আমরা একের অধিক হওয়া লাগবে। ঠিক আছে, একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলা হয়। তার মানে একটা যদি হয় তাহলে এটি মিশ্রণ হবে না। ঠিক আছে, মিশ্রণ হতে হলে কি একের অধিক হওয়া লাগবে। ঠিক আছে, যেমন লবণ থাকবে, পানি থাকবে, চিনি থাকবে। ঠিক আছে, অনেকগুলো সংমিশ্রণে কি হবে, মিশ্রণ তৈরি হবে। ঠিক আছে, যেমন শরবত যদি তৈরি করতে হয়, শরবতের মধ্যে কি কি দেওয়া লাগে দেখো, খেয়াল করো, তাহলে তোমরা একটু লক্ষ্য করো। শরবত, আমরা শরবত তৈরি করতে গেলে কি লাগে, আমরা পানি নিই, তারপরে কি চিনি নিই, তারপরে যদি লেবু দিই, যদি এক টুকরো লেবু দিই, এগুলোর সমন্বয়ে দেখো কতগুলো পদার্থের সংমিশ্রণে কি আমরা কি পাচ্ছি, তোমার অনেকগুলো সমন্বয়ে কি পাচ্ছি, দেখি তো, সংমিশ্রণ করার পরে একটা লেবুর শরবত পাচ্ছি, তাই না? এর নামে হচ্ছে মিশ্রণ। আবার যদি হিসাব করে দেখো, আমরা যদি ঝালমুড়ি যদি মাখাই আর কি, ঝালমুড়ি তোমরা সবাই চিনো, ঝালমুড়ি মাখাতে হলে কি কি লাগে, মুড়ি লাগে, তারপরে হচ্ছে কাঁচা মরিচ লাগে, পেঁয়াজ লাগে, ওগুলো কুচি কুচি করে নিয়ে, তারপর কি তেল লাগে, অনেকগুলো সংমিশ্রণ করে মিশ্রণ করা হয়। ঠিক আছে, মিশ্রণের ফলে তখন কি হয়, সেটা হচ্ছে মিশ্রণ উৎপন্ন হয়, মানে একে আমরা কি বলবো, মিশ্রণ বলবো। ঠিক আছে, তাহলে মিশ্রণ এবার কত প্রকার দেখো, এবার দেখো মিশ্রণ কত প্রকার, দুই প্রকার। একটা নম্বর কি সমসত্ব মিশ্রণ, দুই নম্বর কি অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আমি সবাই সুন্দর করে উঠাই নেবো। আমরা মিশ্রণ তাহলে কয় প্রকার পেয়েছিলাম, দুই প্রকার। এক হচ্ছে সমসত্ব মিশ্রণ, দুই হচ্ছে অসমসত্ব মিশ্রণ। যে মিশ্রণের সব উপাদানগুলো সমভাবে মিশে থাকে এবং সব জায়গায় একই রকম দেখা যায় তাকে সমসত্ব মিশ্রণ বলে। এটাকে আমরা যদি প্র্যাকটিক্যালি যদি দেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যালি, ঠিক আছে, দেখো আমরা এই পানির মধ্যে আমরা কি করলাম, দেখো এটার নাম জানো কি, এটা চিনি। ঠিক আছে, আমরা এক চামচ চিনি দিলাম, এক চামচ চিনি মিশালাম। ঠিক আছে, চিনি মিশানোর পর দেখো এবার কি করলাম, দেখো এটার নাম কি, লেবু। এটার নাম কি, লেবু। এই লেবু যদি আমরা দিয়ে এর মধ্যে দেখো লেবুর রস দিয়ে দিলাম, তাহলে এর ভিতর আমরা কি কি দিলাম দেখো, এই পানির মধ্যে কি কি দিলাম, এই গ্লাসের মধ্যে বা পানির মধ্যে চিনি, লেবুর রস দিলাম। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা কি নাড়বো, এটা ভালোভাবে নাড়া দিব। দেখো সবাই দেখো, ভালো করে নাড়বো আমরা। এটাকে মিক্সার করে দিচ্ছি। ঠিক আছে, মিক্সার মানে কি, মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো মানে চিনি এবং কি লেবুর রস এবং পানি, তিনটা সংমিশ্রণ করতে। ঠিক আছে, আমরা মিশ্রণের সংজ্ঞা পড়েছিলাম, মিশ্রণ কাকে বলে বলেছিলাম, দেখি একের অধিক। মিশ্রণ কাকে বলে, একের অধিক বিভিন্ন পদার্থের কি সংমিশ্রণে যা পাওয়া যায়। এবার দেখো এই পানি একটা পদার্থ, দেখো পানি মানে পানির মধ্যে আমরা কি দিলাম, চিনি দিলাম, পানির মধ্যে আবার কি দিলাম, চিনি দিলাম, লেবু দিলাম। তাহলে কয়টা দিলাম, একটা কি আছে এই জিনিসের মধ্যে, এই জিনিসটার মধ্যে কি কি আছে, অনেকটা, মানে একের অধিক আছে। হ্যাঁ, একের অধিক কি বিভিন্ন পদার্থের সংমিশ্রণে একটা জিনিস পাইলাম, এই জিনিসটার নাম হচ্ছে মিশ্রণ। বলো তো এটা কি বলা যায়, এটা কি বলা যায়, কত এটাকে চিনি এবং লেবুর রস মিশাইছে এখানে, এটা কি বলা যায়, এটাকে শরবত। আর এটা এখন এই শরবতের নাম, এই শরবত যে হচ্ছে এটা সমসত্ব মিশ্রণ না অসমসত্ব মিশ্রণ? কেন সমসত্ব মিশ্রণ হচ্ছে এবার একটু ক্লিয়ার করে যাবো, খেয়াল করো, তোমরা বোর্ডে দিন লক্ষ্য করো, যে মিশ্রণের সব উপাদানগুলো, তাহলে এটা একটা মিশ্রণ, কি এটা একটা মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে উপাদানগুলো কি কি উপাদান দিয়েছি বলো তো, পানি দিয়েছি,
তারপরে চিনি দিয়েছি, তারপরে লেবুর রস। দেখো মিশ্রণের সব উপাদানগুলো সমভাবে, সমভাবে মানে কি সমানভাবে, সমানভাবে মিশে যায়। দেখো তোমরা মিশে যায়, দেখো চিনি এবং এবং কি লেবুর রস এবং পানি, দেখো সব মিশে গেছে। দেখছো তোমাকে সবাই দেখো, লক্ষ্য করো চিনি এবং পানি। দেখো এটা দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, সময় দেখো চিনি এবং পানি। দেখো তোমরা কি চিন্তা করছো যে কোনটা চিনি কোনটা পানি, এরা কি বোঝা যাচ্ছে কি? সব মানে সব জায়গায় একই রকম এবং সব জায়গায় একই একই রকম দেখা যায়। তুমি এটার মধ্যে থেকে এখন তুমি যে কোনো তুলে খাবে, এর স্বাদ একই রকম বা একই রকম দেখা যাবে, একই রকম দেখা যাবে না। তাই এটা একটা কি সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? এটা একটা সমসত্ব মিশ্রণ, বুঝতে পারছো? এই সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। কিন্তু কেন? দেখো দ্রবণের আরেকটা সংজ্ঞা বলা যায়, ঠিক আছে? দ্রবণের সংজ্ঞা কি? দ্রব ও দ্রাবক পরস্পরের সাথে সমভাবে মিশে যে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে দ্রবণ বলা হয়, ঠিক আছে? দ্রবণের সূত্র এদিকে দেখো, খেয়াল করো, নিচে একটা লিখছি, এটা দ্রবণ। দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক। এটা কেন হচ্ছে দেখো দ্রবণটা, এই দ্রবণ কিভাবে তৈরি হচ্ছে আমরা শুনেছি না? দ্রবণ কাকে বলে? এই যে সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। দেখো দ্রব কাকে বলে? সমসত্ব মিশ্রণে যেটি মিশে যায়, কি সমসত্ব মিশ্রণে যেটি মিশে যায় অর্থাৎ দ্রবীভূত হয়। এই দ্রবীভূত হওয়া মানে কি? দ্রবীভূত হওয়া মানে হচ্ছে মিশে যাওয়া, সে মিশে যাবে, ঠিক আছে? দ্রবীভূত মানে কি মিশে যাওয়া, মিশে যাওয়া তাকে কি বলবে? তাকে বলবে দ্রব। তাকে কি বলা হয়? দ্রব। দেখো দ্রব অর্থাৎ দ্রব কি দ্রবীভূত হয়, আর হচ্ছে কি দ্রাবক হচ্ছে কি দ্রবীভূত করে। এবার দ্রাবকের সঙ্গে একটু নিচে দেখো লিখছি, দ্রাবক কাকে বলে? সমসত্ব মিশ্রণে যেটি দ্রবকে মিশে নেয়, দ্রবকে মিশে নেয় তাকে কি অর্থাৎ দ্রবীভূত করে তাকে দ্রাবক বলা হয়। দেখো দ্রব, আমি একটা দেখো ইয়া লিখছি, দেখো এটা দেখো, খেয়াল করো সবাই, লক্ষ্য করো এখানে কি লিখি? দ্রব যোগ দ্রাবক সমান দ্রবণ। তাহলে এখানে আমরা এটা একটা কি বললাম? দেখো দ্রব কি দিলাম? চিনি, ঠিক আছে? দেখো আমি আবার যে ইয়া করি, এবার সবাই একটু লক্ষ্য করো, আমি আবার যদি একটা ইয়া করি, দেখো সবাই গ্লাসের দিকে লক্ষ্য করো, এই গ্লাসের মধ্যে আমি আবার কি করব? দ্রব দিব, দ্রব, ঠিক আছে? দ্রবর নাম, দ্রবরটা কি দেখো, খেয়াল করো সবাই, এই গ্লাসের মধ্যে এখন দ্রব দিচ্ছি, দেখো দ্রব, এই দ্রব দিচ্ছি, এই গ্লাসের মধ্যে দ্রব কি দিচ্ছি? চিনি। দেখো 1 চামচ চিনি দিলাম, চিনি দিছি, এটা এখন গুলাবো মনে করো, ঠিক আছে? দিলাম গুলাচ্ছি, দেখো মিশাই দিচ্ছি। দেখো সমসত্ব মিশ্রণে যেটি মিশে যায়, তাহলে এইটার মধ্যে কে মিশে যাচ্ছে? দেখো তো মিশে গেল কে? এটার মধ্যে পানির মধ্যে কে মিশলো? চিনি। তাহলে যে মিশে যাবে, আবার যদি এর মধ্যে যদি আমরা লেবু দিই, এর মধ্যে যদি আমরা লেবু দিই, লেবু, এবার লেবু দিলাম, মিক্সার করে দিই, তাহলে এগুলো তাহলে কি দেখো, আমরা লেবু দিলাম, চিনি দিলাম, এগুলো এগুলো কি বলবো? এগুলো কি বলবো? দ্রব বলবো। এগুলো কি বলবো বলো? দ্রব। এগুলো দ্রব। তাহলে তাহলে পানি হচ্ছে, পানি দ্রবকে দ্রবকে মিশাচ্ছে না, মিশিয়ে ফেলছে না? মানে এই যে চিনিটা, আমি যে চিনি যে দিলাম এর মধ্যে, এই চিনিটা কি দ্রব, দ্রবকে মিশিয়ে ফেলছে না, মিশিয়ে ফেলছে না? তাহলে কি বলছে? সমসত্ব মিশ্রণে যেটি মিশে যায় অর্থাৎ দ্রবীভূত হয়, ঠিক আছে? দ্রবীভূত মানে কি মিশে যাচ্ছে, এর মধ্যে যেটা দিলাম ওটা মিশে যাচ্ছে, আর যেটা মিশে যায় ওর নাম হচ্ছে দ্রব। এর মধ্যে যেটা মিশে গেছে ওর নাম হচ্ছে দ্রব। আর যেটা মানে দ্রবীভূত করে, যেটা এর মধ্যে যেটা দ্রবীভূত করে, কার দ্রবীভূত করছে বলো তো? চিনিকে দ্রবীভূত করছে। কে দ্রবীভূত করছে? পানি। পানি পানি এই যে এটা, এই দেখো সমসত্ব মিশ্রণে যেটি দ্রবকে, এই যে দ্রবক, দ্রবটা কি? দ্রব হচ্ছে চিনি। চিনিকে মিশাচ্ছে কে? চিনিকে মিশাচ্ছে কে? পানি। এই পানি হচ্ছে কি? দ্রাবক। এর মধ্যে কি পানি হচ্ছে কি? দ্রাবক। লেবুকে মিশাচ্ছে কে? পানি। লেবুকে মিশাচ্ছে কে? পানি। পানি একটা দ্রাবক। এবার চিনি এবং পানি মিলে যেটা তৈরি হয়েছে এর নাম কি? শরবত। এই শরবতটা কি? দ্রবণ। এই শরবতের নাম কি? দ্রবণ, ঠিক আছে? আমরা আগে কিন্তু পড়ছি দেখি সমসত্ব মিশ্রণ কিভাবে তৈরি হচ্ছে। সমসত্ব মিশ্রণ সমানভাবে চারদিকে মিশে যাচ্ছে, ঠিক আছে? ওটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ কাকে বলে? দেখো যে মিশ্রণের সব উপাদানগুলো সমভাবে মিশে না,
ঠিক আছে, এবং উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে দেখা যায়, তাকে অসমসত্ব মিশ্রণ বলে। অসমসত্ব মিশ্রণের মধ্যে আমরা উদাহরণ টানতে পারি কি, ঝালমুড়ি, কিংবা আমরা যে কি বলতে হয়, আমরা যে ঘর তৈরি করি, হ্যাঁ, ইটের যে ঘর তৈরি করে না, করার জন্য দেখবে যে রাজমিস্ত্রিরা কি করে, মশলা মাখায়, মশলা, হ্যাঁ, মশলা তৈরি করে কি দা, সিমেন্ট দ্বারা, বালি দ্বারা, পানি দেয়, সবগুলো একত্র করে মশলা তৈরি করে, ঠিক আছে। ওগুলোও কিন্তু অসমসত্ব মিশ্রণ, ঠিক আছে। আমরা যদি ঝালমুড়ির যদি প্র্যাকটিক্যাল দেখি, ঝালমুড়ির মধ্যে, ঠিক আছে, দেখো এগুলো সবাই ছিল তো, এগুলো কি, এগুলো মুড়ি, ঠিক আছে, মুড়ি। এই মুড়ির মধ্যে যদি এটা কি দেই, তো এটা এর ভেতর যদি আমরা কি দিই, এই মুড়ির ভেতর যদি আমরা কি দিই, চানাচুর দিই, চানাচুর দিলাম, তারপর কি দিলাম, মনে করি এটা কি, এটা কাঁচা মরিচ। এই কাঁচা মরিচ যদি আমরা কুচি কুচি করে যদি কাটি দেওয়া হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের টুকরা যদি কুচি কুচি করে যদি কেটে দেওয়া হয় এই মুড়ির মধ্যে। আবার আরেকটা জিনিস আছে কি, এই যে তেল, এই তেল যদি আমরা মুড়ির মধ্যে দিই, তাহলে এই মুড়িটা মনে করেন মাখাইলাম, ঠিক আছে, খেয়াল করো, এই মুড়িটাকে মনে হয় আমরা মাখাইলাম, সব মাখাই কি করলাম, এক জায়গায় করলাম। এবার দেখো, সব দেখো তেল কি সমানভাবে মিশবে কি কারোর সাথে, কোনো মুড়ির সাথে মিশবি তেল, কোনো সাথে মিশবে না, ঠিক আছে, মানে সমানভাবে মিশবে না। এটা দেখো যে সমভাবে মিশে না, সমভাবে মিশে না। এক জাত মুড়ি বেশি, এক জাত হয় লবণ বেশি, এক জাত নয় আছে কি বাদামের দানা বেশি, বাদাম আছে এর মধ্যে, বাদাম, ঠিক আছে। আবার আরেক জাত কি মরিচের পরিমাণ বেশি, ঠিক আছে, কাঁচা মরিচ। তাহলে দেখো উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে দেখা যায়। তাহলে এই যে মুড়ি, ঠিক আছে, মুড়ির মধ্যে মুড়িকে আমরা আলাদা ভাবে দেখা যাচ্ছে, দেখো মুড়িকে আলাদা করলাম, মুড়ির মধ্যে মাখাইছি, মাখানোর পর মুড়িকে আমরা আলাদা করে দেখাতে বললাম, মুড়ির মধ্যে কি আছে, কাঁচা মরিচের টুকরা আছে, কাঁচা মরিচকে আলাদা করতে পারতেছি, ঠিক আছে। তারপর কি আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজেরও কিন্তু কুচি কুচি করা পেঁয়াজ, পেঁয়াজকে আমরা আলাদা করতে পারছি না, পেঁয়াজকে আলাদা করতে পারছি। তাহলে দেখো এই যে এই সকল উপাদান, আবার যদি চানাচুরের টুকরাও কিন্তু আলাদা করা যায়, চানাচুরের টুকরাটা চানাচুরের মধ্যে আবার বাদাম আছে, বাদাম ছিল, বাদামকে আমরা ইচ্ছা করলে আলাদা করতে পারি না। তাহলে যেগুলোকে আলাদা করা যায় এবং কি মিশে না, ঠিক আছে, এটাই কি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তাহলে সবাইকে ক্লিয়ার এগুলো অসমসত্ব মিশ্রণ কি। তাহলে আজকে এই পর্যন্তই, এগুলো সবাই ভালোভাবে পড়ে আসবে, এবং আমি কিন্তু প্র্যাকটিক্যাল আবার ধরবো তোমাদের, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।